তো দেখো আমাকে দেখে একজন লজ্জায় কিন্তু ছুটে পালিয়ে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। তো সবাইকেই করছো, কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি সোনালি, আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন তো বাবার বাড়িতে আছি, আর বাবার বাড়ির সকালটা কিন্তু বেশ সুন্দর। আমি পুরো 7:30টার সময় ঘুম উঠেছি, আর কোনো ঝামেলা নেই, আমাকে কোনো কাজ করতেই হয় না। তো মায়ের কাছে এসেছি, মানে মনটা তো ভীষণ ভালো। আর এই হচ্ছে আমার বাবার ছোট্ট একটা ঘর। তো এই ঘরে আমি কিন্তু ছোট থেকে বড় হয়েছি, 18টা বছর পার করেছি, আর এখন এই বাড়িতেই আমাকে অতিথি হয়ে আসতে হচ্ছে। তো এটা কিন্তু মেয়েদের কাছে ভীষণ একটা কষ্টের ব্যাপার। তো দেখো, 1 ঘন্টার জন্যই আসি, বা 1 মিনিটের জন্য, বা 1 মাসের জন্য যদি আসি, মানে বাবার বাড়ি আসবো শুনলেই কিন্তু মনটা মানে অনেক অনেক খুশিতে ভরে যায়। তো শ্বশুর বাড়িতে যতই তুমি মাংস ভাত, মাছ ভাত, মানে যাই খাও না কেন, বাবার বাড়িতে কিন্তু ডাল ভাত খেলেও সেটা কিন্তু অনেক শান্তির আর অনেক ভালো লাগে। তো দেখো আমার বাবার বাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা বিষয় কিন্তু আমার খুব খুব খারাপ লাগে, আমার কেন সব মেয়েদের খারাপ লাগে। দেখো, বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পর শ্বশুর বাড়ি, মেয়েদের কেন যে কোনো বাড়ি হয় না সেটাই ভাবতে পারি না। আর যাই হোক, দেখো এখন কিন্তু আমি ব্রাশ করছি, আর বাবার বাড়ির পাশেই কিন্তু ঢালাই রাস্তা, তাই জন্য ঢালাই রাস্তায় ঘুরছি আর ব্রাশ করছি। তো দেখো, বাবার বাড়ি এলে কিন্তু মনটা একদম খুশিতে আনন্দে ভরে যায়। আর তারপর দেখো, আমাকে দেখে একজন কিন্তু লজ্জা পেয়ে দৌড়ি পালিয়ে যাচ্ছে। তো দেখো, যেই না আমি ওকে ধরতে যাচ্ছি ছুটে পালিয়ে যাচ্ছে। তো এই হলো আমার দাদার ছেলে। তো ভীষণ দুষ্টু আর ভীষণ কিউট। তো দেখো কেমন আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, আমি যে পিছনে পিছনে ওর যাচ্ছি, ও দিত নেই। আর ওই দেখো ওর মা, তাই জন্য ও চলে যাচ্ছে ওর মায়ের কাছে। আর তারপর দেখো, আমার তো ব্রাশ টাশ করা রেডি, তোমাদের দেখালাম। এরপর এসে দেখি মা কিন্তু গরম গরম পকোড়ি ভাজছে। তো মায়ের হাতের এই পকোড়ি হোক বা যেই হোক, কিন্তু মায়ের মানে যত্ন, আদর আর ভালোবাসা দিয়ে ভর্তি। তো মা এখন দেখো পকোড়িটা ভেজেছে, আমাকে বলছে খেয়ে দেখ কেমন হয়েছে, তাই জন্য আমি বসে পড়লাম এখন। তো সকাল সকাল মায়ের হাতের মানে আদর যত্নে বানানো পকোড়ি আর মুড়ি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ সকালে তোমাদের টিফিন কী দিয়ে করলি সেটাও জানিও। আর এখন দেখো, মা কিন্তু টোস্ট আর হচ্ছে চা করে নিয়ে এসেছে, আর বাবা এখানে বসে পড়েছে খেতে। এই হলো আমার বাবা। তো বাবার আদর স্নেহ যত্ন কিন্তু একটু আলাদাই হয়। আর বাবাকে যে বলছি আমি একটু ভিডিও করছি, তো তুমি দেখো বাবা কিন্তু দেখো হাসছে। আর দেখো এইখানে আমি খেতে বসে পড়েছি, এখানে পকোড়ি আছে, এখানে মুড়ি আর বিস্কুট আর চা। তো আজকের আয়োজনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কী দিয়ে সকালে খাবার খেলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি আশা করছি আমার ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করবে, যাতে তোমাদের কমেন্ট দেখলে আমার মনটা আনন্দে ভরে যায়। আমার পিসিমণি এখন তেঁতুল কাটতে বসেছে। তো